জ্বালানি তেলের জন্য রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এই মুহূর্তে তেজগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ এবং ফাহিমের মাধ্যমে জেনে নিতে চাইব। ফাহিম, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনেও যানবাহনের দীর্ঘ সারি। বাইকার অথবা বিভিন্ন যানবাহনের চালকদেরকে কতক্ষণ তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে আর কি পরিমাণ তেল তারা পাচ্ছেন আসলে? যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু গেল কয়েকদিনেরই চিত্র। কর্মব্যস্ত সময় যখনই শুরু হচ্ছে রাজধানীতে, তারপর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে তেজগাঁওয়ে যে সকল ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানকার যে দীর্ঘ লাইন সেটি কিন্তু মহাখালী কিংবা মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তো এই চিত্রটি শুধুমাত্র একটি চিত্র আমি আপনাকে বলছি। রাজধানীর অন্যান্য যে সকল ফিলিং স্টেশনগুলোতে বর্তমানে অকটেন মজুত রয়েছে এবং তারা অকটেন দিচ্ছে, সেগুলোর চিত্র কিন্তু প্রায় একই রকম বলা যায়। বিশেষ করে আমি যদি বলি, রাজধানীর আসাদগেট এবং কল্যাণপুর, দারুসালাম এই জোনগুলোতে সবথেকে বেশি দীর্ঘ সারি আমি লক্ষ্য করতে পেরেছি সকাল থেকে। এখানকার যদি সার্বিক পরিস্থিতি আমি আপনাকে বলতে চাই যে যানবাহনগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে অনেক গাড়ি চালকরা যারা রয়েছেন তারা কিন্তু ভোর থেকেই এখানে গাড়ি দিয়ে রেখেছেন এই তেল পাওয়ার আশায়। সকাল থেকে যখন বিভিন্ন পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু কিছুটা হলেও গাড়ি এগোচ্ছে বলা যায়। তবে বেশিরভাগ পাম্পে যে সকল পাম্পগুলো বন্ধ রয়েছে, তেল দেওয়া বন্ধ রেখেছে, সেখানেও কিন্তু প্রায় একই চিত্র। সেখানেও কিন্তু দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করতে পেরেছি। দুপুর 2টার পর অথবা 3টার পর যখন ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেল আসবে, তারপর থেকে কিন্তু তারা এই যে গ্রাহকদের কাছে সরবরাহ করতে পারবেন যার যতটুকু প্রয়োজন ততটুকু তেল। তবে বেশ কিছু পাম্পে এখনও রেশনিং পদ্ধতিতে তারা তেল দিচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু গ্রাহকদের মাঝেও এক ধরনের ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। গ্রাহকরা বলছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে, বিশেষ করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন তারা তাদের প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন তারা ততটুকু তেল না পান, তখন কিন্তু তাদের মধ্যে সেই ক্ষোভটি তারা আমাদের কাছে প্রকাশ করেছেন। পাশাপাশি তারা বলছেন যে যে সকল মজুতদার, বিশেষ করে গ্রাহক পর্যায়ে এবং বিক্রেতা পর্যায়ে, বিশেষ করে ফিলিং স্টেশনগুলোর মধ্যে যারা অতিরিক্ত মজুত করে রাখেন, তাদের কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। তারা বলছেন যে এই যে বৈশ্বিক এক ধরনের জ্বালানি সংকট বা বৈশ্বিকভাবে জ্বালানি নিয়ে এক ধরনের যে শঙ্কা তৈরি হয়েছে, এই শঙ্কার মাঝে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দ্রুতই কিন্তু এই যারা মজুতদার, অবৈধ মজুতদার রয়েছে তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত কিন্তু এই ধরনের মজুতদার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে বড় কোনো ধরনের ব্যবস্থা অথবা তাদেরকে দমন করা সম্ভব নয়, এমনটা তারা বলছেন। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সর্বশেষ তথ্য রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন থেকে। ফাহিম, আপনাকে ধন্যবাদ।